গোঘাট থানার অন্তর্গত বালিদেওয়ানগঞ্জের মসজিদ পাড়ায় ঘটে যাওয়া এই ঘটনায় স্পষ্ট পারিবারিক সমস্যা যখন রাজনৈতিক দাপট আর দুষ্কৃতীদের হাত ধরে রাস্তায় নেমে আসে, তখন তার ফল ভোগ করে নিরীহ মানুষ। কাজের সূত্রে স্বামী বাড়ির বাইরে থাকতেন, সেই সুযোগে এক সন্তানের মা প্রায় 40 বছর বয়সী ওই গৃহবধূ 25 বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান বলে অভিযোগ। শ্বশুরবাড়ির আপত্তি সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি। স্বামী বাড়িতে ফিরে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন, এখানেই থামতে পারত বিষয়টি, কিন্তু তা না হয়ে অভিযোগ অনুযায়ী ওই যুবক রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে এসে গৃহবধূর শ্বশুরবাড়িতে হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত হন গৃহবধূর দেওরের স্ত্রী। দুজনকেই ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজে। আক্রান্ত পরিবারের দাবি, এটা প্রথম ঘটনা নয়, আগে একই দুষ্কৃতী গোষ্ঠীর হাতে তার বারবার অত্যাচারিত হয়েছেন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে অভিযুক্ত দুষ্কৃতীদের আটক করা হয়েছে বলেই জানা যাচ্ছে। আক্রান্ত পরিবারের একটাই দাবি, পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হোক একমাত্র পরিচয়, দোষীদের উপযুক্ত শাস্তি চাই। এখন প্রশ্নটা আমাদের সবার, ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন কি রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় হিংসায় পরিণত হবে? আইনের শাসন কি সাধারণ মানুষের ঘরের দরজায় গিয়ে থামবে, নাকি দাপটের কাছে হার মানবে? এই খবর শুধু একটা পরিবারের নয়, এটা সমাজকে মনে করিয়ে দেয়, রাজনৈতিক আশ্রয়ে অপরাধ চলতে থাকলে নিরাপদ থাকবে না কেউই। বিষয়টা বলতে, আমার ভাই হচ্ছে একজন কাজ করে, ও মানে বাইরে থাকে, আমিও বাইরে থাকি। এই সূত্রে আমার স্ত্রীর সাথে একটা ছেলের অবৈধ সম্পর্ক হয়। সেই সম্পর্কটা, হ্যাঁ, পরকীয়া। সেই জন্য আমার ভাই সেটা দেখে আমাকে বলে, আমি বিশ্বাস করিনি টপ করে, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার বলে আমার ভাই বলতে থাকে বলে আমার ভাই সেই জন্য সেই ছেলেদের কাছে টার্গেট, যে ও কেন বলবে, আমরা যা করছি। আমার স্ত্রী তাদের জালে জড়িয়েছে। সে আমাকে বলছে আমি কিছু করিনি, আমাকে একটা প্ররোচনা দেখিয়ে আমাকে এরকমভাবে রাখা হয়েছে, ঠিক আছে। সেই জন্য আমি তাদের কাছে মজবুর হয়ে রয়েছি। কিন্তু এই বিগত 1.5 মাস হলো তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। 1.5 মাসের মধ্যে আমার কোনো রিলেশন নেই। আপনার স্ত্রী এখন কোথায়? এখন আমার বাড়িতেই রয়েছে। আচ্ছা, আমি তাকে বলেছি যদি আমাকে না ভালো লাগে তুমি তার সাথে থাকতে পারো। সে বলছে আমি ঘর ছেড়ে যাবো না, আমি তোমার সাথেই থাকতে চাই। আমি বলছি আমার সাথে থাকতে গেলে আমার কথা শুনতে হবে। আমি আমার খাবে, আমার করবে, তুমি স্বামীর কথা শুনবে না, এটা তো ঠিক নয়। আর আমি কোনোদিন মারতে পারি না, কিছু নিয়ে হাতে করে হয়তো 2-1টা শাসন আমি করেছি, কিন্তু তাতে ভালো ফল হয় না। তারা কাটারি ধরছে, তারা কুরুল ধরছে আমার স্বামী স্ত্রী। সেটা আমি চাইনি। আমি চাই যেন আমার ভাইয়ের উপরে না কোনো অত্যাচার হয়। আমার ভাই এতে কোনো জড়িত নেই। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমার ভাই জানিয়েছে, আমি জানাই না। আপনি এখন কি ঘটনা হয়েছে, কিসের জন্য হসপিটালে? আমার ভাইকেই তো তারা দিন দুপুরে এসে মেরে গেছে। আমার মাকে মারার জন্য আমার ভাই প্রতিবাদ করতে গেছে। তারা বলতে কারা? যে ছেলেগুলো, মানে নাম বাদশা এবং হচ্ছে হাসিবুল, ওরা দুজন মেরে গেছে। বাড়ি কোথায়? বাড়ি বালিদেওয়ানগঞ্জ। আমি ছিলাম না তখন বাড়িতে, আচ্ছা, আমি সাইডে ছিলাম, ঠিক আছে। যখন আমার ভাইকে মারে আমি তখন ছিলাম না। তখন এসে আমার ভাই ফোন করছে, আমি দেখি না, যে সব মাথা ফাটিয়ে আমার বৌমাকে একদম পুরো অকেজ করে দিয়েছে। ভাইয়ের বন্ধু দিয়ে বলছে আমসে দিয়ে মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। এইরকমভাবে আমি শুনলাম। শোনার পরে আমার বউকে বললাম যে তুমি এই জিনিসটার জন্য তুমি দায়ী হলে, বাস এইটুকুই আমি বলবো। এখন কি চাইছেন? আমি চাইছি আমার ভাইয়ের যেমন যে অসুবিধা করেছে তাদের যথাযথ শাস্তি হোক, এটা আমি চাই। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছে আমার ভাই, অবশ্যই আগে থেকেই জানিয়েছে। এতে আমি চাই আমার ভাইয়ের জন্য অবশ্যই তাকে যেটা করেছে তাকে বিনা ইচ্ছায় তাকে টার্গেট করে করা হয়েছে। আপনার ওয়াইফের নাম কি? শরীফা বেগম। আপনার নাম? নূর হোসেন মল্লিক। বাড়ি কোথায়? বাড়ি বালিদেওয়ানগঞ্জ, রাধাবল্লভপুর। ওনারা এসে আমার বাড়িতেও ঢুকে পড়ে সেদিন রাত্রিবেলায়, মারার হুমকি দেয়। আমার স্ত্রীকে প্রায় বলে যে তোমাকে বিধবা করে দেবো, চুরি ভেঙে দেবো, এরকম টাইপের বলে। যাই হোক, হাসিবুল মণ্ডলের দাদা সেদিন এসে কেসটাকে থামিয়ে দিয়ে যায়, আর আমার দাদাও করে যায় যে কেসটাকে থামিয়ে দেয়। আর সেদিনও বাদশা খান উগ্র হয়ে আমার স্ত্রীকে প্রচুর হারে মারধর করার চেষ্টা করেছিল, গালিগালাজ করেছিল, সেদিনও পারেনি। তারপরের দিনেতে ওরা দুপুর 4টে বলতে ওই 3টের সময় করে একটা বাইক মোটামুটি একটা স্লিপ খেয়ে পড়ে, একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার মা বলে যে আমার ছেলে দিয়ে 14-15 দিন বাড়িতে থাকে না, গো বাইরে ছিল, আর এসে একটু শান্তি পাই না। সেইটা বাদশা খানের মা শুনে বলে যে তোমার বদদুয়ার জন্যই আমার ছেলের আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বলে আমার মা 80 বছর বয়স বেধড়ক তাকে মারধর করে, মানে কোনো অজুহাতে মানে ঝগড়াটা শুরু করেন? এবারে আমার স্ত্রী সেখানে প্রতিবাদ করতে গেলে
আমার স্ত্রীকে বাদশা খান বাড়ি থেকে এসে হাতে সেই আংটি পরে আসে, সেই আংটিগুলো একটু ভোঁকানা টাইপের, সেই আংটি দিয়ে আমার স্ত্রীর এই জায়গায় মারে, ক্ষত হয়েছে, মুখে ঘুষি মারে, দাঁতে পাটি ব্যথা, আজকে হসপিটালে উনি ভর্তি আছেন, শরীরে মারে, বুকে মারে, আমার স্ত্রীর প্রায় জায়গাতে শাড়ি ফাড়ি সব সরে যায়, তাকে মানে শ্লীলতাহানির মতো একদম করে ফেলে। তারপরে আমি সেইটা দেখে ছুটে যাই, আমাকে সেই সময়তেই এই হাসিবুল মণ্ডল এবং বাদশা খান মিলে দুজনে রড নিয়ে আমার মাথায় আঘাত করে, আমি রক্তাক্ত অবস্থায় আমার একদম বাড়িতে ঢুকে পড়েছে, একদম গেটেতে একদম। তখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, ফাঁকের লোকেরা এসে সব আমাকে জল দেয়, আমার তারপর পুনরায় হুঁশ আসে। আমার গ্রামের লোক কোনো সাপোর্ট করেনি সেই মুহূর্তে, আমি পুরো অসহায়। মানে ওনারা ভয়ে সাপোর্ট করেন? ভয়ে সাপোর্ট করেনি যে আমরা আমাদের কাছে কেউ যদি আসে, আমাদের কাছে কেউ ছুটতে পারবে না। তো আমাদের প্রশাসন আছে, থানা আছে, পার্টি আছে, যে আসবে সেই মার্ডার হয়ে কেন ওনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? করা হচ্ছে। আমরা জানি হচ্ছে উনি টিএমসি দলের সঙ্গে জড়িত রয়েছে। ওই ছেলেগুলো, বাড়ির একটা ছেলে আছে কাজল বলে নাম, সেই ছেলেটা সবসময় নাম ভাঙিয়ে চলে যে আমাদের দলে এসব ছেলে আছে, আমাদের দিকে কেউ আজ পর্যন্ত থানায় রাখতে পারবে না। আমরা প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলেছে আমরা অ্যারেস্ট করব। এফআইআর হয়েছে? এফআইআর হয়েছে, ওনারা সব চার্জশিট দিয়েছে। আর তারপরেও আমি ওখানে যাই, যাওয়ার পরে আজকে রাত্রেবেলায় একদিন যখন আমার স্ত্রী রাত্রেবেলায় খুব দেখি বাড়াবাড়ি আবার হয় পুনরায়, আমরা আজকে সকালবেলায় ভর্তি করেছি হসপিটালে। আমাকে এখন থানা থেকে ফোন করে যে অভিযুক্ত দুজন এখানে অ্যারেস্ট হয়েছে, আপনারা থানায় যেসব প্রমাণপত্র আছে, রক্তাক্ত যেসব জিনিসগুলো আছে, আমার গেঞ্জি রক্তাক্ত হয়েছে, আমার এভিডেন্সগুলো জমা দিতে বলে। বলেছে। আর আমি চাই তাদের সাজা হোক, তাদের বেল না এখন না হয়। তারা এই যে একইভাবে হিংস্র গোটা পাড়াটাকে শেষ করে ফেলছে, তারা যদি আজ যদি বেল পেয়ে যায়, কালকে আবার পুনরায় আরও তারা হিংস্র হয়ে উঠতে পারে। তাই আমরা চাই এই দোষীদের একটা যথাযথ শাস্তি হোক, গ্রামটা আমাদের বাঁচে। কোনো গ্রাম প্রতিবাদ করতে পারে না আমাদের ভয়তে, তারা মনে করে আমরা মন করলেই মার্ডার করে ফেলবো, এরকম ধরনের হুমকি। আমার নাম শামসুদ্দিন মল্লিক, বাড়ি? স্ত্রীর নাম হচ্ছে দোলেনা বেগম, আমার বাড়ি হচ্ছে রাজাবান্না। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে কোহিনুর বেগম, যাকে হচ্ছে কোহিনুর বিবি, যাকে হচ্ছে সুলতানা বিবি অত্যাচার করেছিল। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।